আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গেছিলাম আমাদের ফসলের জমিতে পানি দেওয়ার জন্য ড্রেন তৈরি করার জন্য। তো আমাদের প্রতি বছরই কিন্তু এই কাজটা করতে হয়, কারণ আমার যেহেতু নিচু এলাকা, প্রতি বছরই পানি উঠে ড্রেনগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের প্রতি বছর এই কাজটা করতে হয়। তো নানারা সকালে আগেই চলে গেছিল, তো সকালে আমার যে সকল কাজগুলো থাকে সেগুলো সেরেই তারপর আমার মাঠে যেতে হয়, তো যার কারণে আমার একটু দেরি হয়। তো যাওয়ার সময় আমাদের পাশের দোকান থেকে আমি আমাদের জন্য একটু নাস্তা নিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে মাঠের উদ্দেশ্যে রওনা হয় আর কি। তো আমাদের মাঠে কিন্তু আমন ধানের কাটার কাজ প্রায় শেষ হয়ে গেছে, কারণ সামনে আবার ঈদের সিজন চলে আসতেছে, আবার কিন্তু সবাই ঈদ ধানের প্রস্তুতি নেওয়া শুরু করবে আর কি। তো তার জন্য আমাদের ড্রেন কাটতে হবে। তোমরা মাঠে কিন্তু বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় রূপ দেখতে পাই। প্রথমে সবুজ হয়, তারপরে সোনালী হয়, তারপরে একেবারে ফাঁকা হয়ে যায়, এখন যেরকম ফাঁকা হয়ে আছে। আবার কিছুদিন পরে কিন্তু আবার পানি ছই ছই করবে, সব ধান লাগানোর কাজ শুরু করে দেবে, তারপরে কিছুদিন পরে আবার সবুজ শ্যামলা হয়ে যাবে আর কি। মানে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় রূপ দেখা যায় আমাদের মাঠে। তো যাই হোক, আমরা আমাদের কাজের জায়গায় চলে আসি আর কি। চলে আসার পরপরই নানারা আমাদের ডাক দেয়। তো আমরা চিন্তা করছিলাম যে হুটোপাটা করে এত ডাক দিচ্ছে কিসের জন্য, তো যাই ওখানে। তো ওইখানে যেয়ে দেখি কিছু বন্য প্রাণীর বাচ্চা আর কি। এগুলো আমরা ছোটবেলায় টিভিতে দেখে থাকতাম আর কি, এখন সামনে আমি ফার্স্ট টাইমে সরাসরি দেখতেছি। এটা মানে আমাদের এক কাকা সম্পর্কে উনি ধান কাটতেছিল, তো ওই ধানের জমির ভিতরে এগুলো ছিল আর কি। তো এইগুলো কিন্তু আমাদের মাঠে তেমন একটা দেখা যায় না, আমি কিন্তু আমাদের মাঠেই প্রথম দেখতেছি। তো যাই হোক, এগুলো কিন্তু আপনাদের দেখানোর জন্য আর কি ধরছি আমরা। এগুলো পরবর্তীতে আমরা আমাদের পাশে একটা ধানের জমি আছে ওইখানটায় দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর মারা হয়তো ওখানে আছে, কারণ আশপাশে যেহেতু কোনো জায়গায় ধান গাছ আর নেই আর কি। তো ওইখান থেকে চলে আসি, আসার পরে আমরা শুরুতে নাস্তা করে নিয়েছিলাম, যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিল, ওইখানটা অনেকটা সময় নষ্ট হয়ে গেছিল। তো যেহেতু কাকা আমাদের সাথে ছিল, যার কারণে ওনাদের সাথে নিয়ে নাস্তাটা করে নিয়েছিলাম। নাস্তা করার পরে আমরা কাজটা শুরু করি আর কি। তো মূলত ড্রেন করা কাজটা খুব একটা কষ্টের কাজ, মানে মাটি কাটা কাজটাই খুব কষ্টের আর কি, মানে প্রচুর পরিমাণে হাফ লাগে আর কি। তো যেহেতু আমরা দুইটা কোদাল নিয়ে গেছিল, যার কারণে আমরা পর্যায়ক্রমে কাজ করছিলাম। তো আমি তো আগেই বলছি যে আমি যতটুকু সময় পাই ততটুকু করার চেষ্টা করি আর কি। আমি নানাদের সাথে সম্পূর্ণভাবে সময় দিতে পারি না আর কি। তো এইভাবে নানাদের সাথে কাজটা করতেছিলাম, প্রায় অনেকক্ষণ কাজ করি আর কি। আমরা কিছুক্ষণ করছিল, আমি কিছুক্ষণ করছিলাম, তো এইভাবে আমরা কাজটা সম্পূর্ণ করছিলাম আর কি। মানে আজকে আমার যতটুকু টার্গেট ছিল আমাদের এই পর্যন্ত করা, সেটা আমরা সম্পূর্ণ করি আর কি। আমাদের ড্রেন করতে একটু কষ্টই হচ্ছিল, যেহেতু মাটি একটু নরম ছিল, যেহেতু কোদালের সাথে মাটি আটকা যাচ্ছিল। তো আর বিশেষ করে যেহেতু ময়লা একেবারে জাম হয়ে গেছে, মানে আমার যার কারণে আমাদের একটু কাজ একটু ব্যাঘাত করছিল এবং সময় লাগতেছিল বেশি। তো এইভাবে আমরা কাজটা করি আর কি। সালাম ভাই কিছুক্ষণ করছিল, আমি কিছুক্ষণ করছিলাম, নানা কিছুক্ষণ করছিল। হয়তো যদিও আমরা নানাদের মতো অতভাবে করতে পারি না, ইনশাল্লাহ নানাদের সাথে থেকে কাজ শেখার চেষ্টা করি আর কি। তো এইভাবে আমরা আমাদের কাজটা শেষ করি আর কি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকাত দান করে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।